আমরা মেয়েরা আমাদের হাজবেন্ডের মন ভালো রাখার জন্যে, হাজবেন্ডকে খুশি করার জন্যে, মানে এক কথায় যেটা একদম বলতেই পারি, আমরা আমাদের হাজবেন্ডের মন পেতে বা মনকে ভালো রাখার জন্য আমরা মেয়েরা সব পারি না এমন কোনো কাজই নেই। তো আমার হাজবেন্ডের কি পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে আর কি, মানে পিঠেপুলির মধ্যেও পাটিসাপটাটাই বেশি খেতে ভালোবাসে। তো শীতকালে অন্যান্য বার হয় কি 2-3 দিন পাটিসাপটা হয়। আমি আগের দিন যখন পাটিসাপটা করেছিলাম তখন তো বলেছি আপনাদের। তো এবছর একদিন হয়েছে বলে তো আগের দিন বলছিল পাটিসাপটা খাবে, তো বললাম ঠিক আছে তাহলে আজকে করে দিচ্ছি। তো যাই হোক, যেই মতো ভাবনা, তো আজকে বললাম না ঠান্ডা মানে সন্ধ্যেবেলা ইচ্ছেই করে না জল ঘাটতে, তবুও না হাজবেন্ডের খেতে ইচ্ছে হয়েছে, করতে তো হবেই। তো যাই হোক, আমরা পারি না এমন কোনো কাজই নেই, আর সমস্ত অসম্ভবও সম্ভব করতে পারি। মানে আগের দিন যখন আমি গোকুল পিঠে করছিলাম, পিঠেগুলো তো একদমই ভালো পারিনি, মানে পুরো ভেঙে যাচ্ছিলো, পুর বেরিয়ে গেছিলো। আর আজকে গোকুল পিঠেগুলো ফাটাফাটি হয়েছে, মানে যেমন সুন্দর নরম হয়েছে তেমন কোনো পুর বেরোয়নি, খেতেও খুব ভালো হয়েছিল। মানে দুটোই, পাটিসাপটাটাও খুব সুন্দর হয়েছে আর গোকুল পিঠেটাও। আর আজকে পাটিসাপটাটা সাদা হয়েছে কারণ আজকে আমি পাটিসাপটার গোলায় চিনি দিয়েছি, কোনো রকমই গুড় দিইনি। তো পাটিসাপটা গোকুল পিঠে দুটোই ভালো হয়েছে। আর পাটিসাপটাটা অবশ্যই হাজব্যান্ডের ভালো লাগে বলেই করেছি আজকে। আর গোকুল পিঠাটা আমি আর একবার ট্রাই করেছি, তো যাই খুব ভালো হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। তো শতাব্দীর গৃহসজ্জার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল প্রায় 9:30টার মতো বাজে, এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকেও বেশ ভালো ঠান্ডা। আর আজকে সকালবেলা এক একজনের এক এক রকমের ব্রেকফাস্টের বায়না। হাজব্যান্ড বলে কি সে বেগুন পোড়া দিয়ে নাকি মুড়ি খাবে। এবছর বেগুন পোড়া দিয়ে তার মুড়ি খাওয়া হয়নি, রুটি খাওয়া হয়েছে, মুড়ি খাওয়া হয়নি। তো বললাম ঠিক আছে। মেয়ে বলে কি বাটার ব্রেড খাবে। তো আমি বললাম আমি আর কি খাবো, এখন প্রায় 9:30 তো বাজে, তো আমি কি খাবো বলে, তো বললাম আমি খাবো কি দুধ দিয়ে আজকে, মানে দুধ চা দিয়ে আজকে আমি পাউরুটি, মানে যে কোয়াটার পাউরুটি ছোটবেলায় খেতাম, আজকে খুব খেতে ইচ্ছে করলো। তা হাজবেন্ডের মানে বেগুন পোড়া দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, মেয়েকেও বাটার ব্রেড দিয়ে দিয়েছি। আর আমি এই যে একদম শীতের সকাল গরম গরম 1 কাপ না প্রায় 2 কাপ মতো দুধ চা করে নিচ্ছি। আর তার সঙ্গে খাবো ওই যে বললাম পাউরুটি দিয়ে, কোয়াটার পাউরুটি দিয়ে। কাদের বন্ধুরা আপনাদের মানে আমার মতো এরকম কোয়াটার পাউরুটি দিয়ে দুধ চা ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এরকম তো হতেই পারে না যে শুধু আমার একা ভালো লাগে। তো এই যে গরম গরম চা আর পাউরুটি কিন্তু আমি নিয়েছি। আর আজকে খুব সকাল সকাল সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। তো এক ঝলক আমি আমার ডাইনিং থেকে রোদটা আপনাদের দেখিয়ে নিচ্ছে। মানে এই যে ডাইনিংয়ের ফ্লোরে কিন্তু রোদটা পড়েছে। মানে অন্যদিন রোদটা কিন্তু একটু বেলার দিকে বেরোয়, আজকে এখন 9:30 বাজে, এখনই কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর এরকম ঝলমলে রোদ থাকলে শীতের দিনে তবেই কিন্তু শীতটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। ওই মেঘলা আকাশ কনকনে ঠান্ডা অতটা ভালো লাগে না। মানে ঠান্ডা আছে কিন্তু তার সঙ্গে রোদ আছে, বেশ ভালো লাগছে। আর এক ফালি রোদ তো অবশ্যই ডাইনিংয়ের মেঝেই পড়েছে, সেটা আরও ভালো লাগছে। তো আমি এই যে এখন চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেবো। আর হ্যাঁ, মেয়ে তার মধ্যে করেছে কফি, সে এখন কফি খাবে। সে তার মন মতো করে, মানে কফিটা একটু মানে কি বলে বেশি কড়া করেই খায় মেয়ে। তো ওই জন্য বলে মানে আমি নিজেই করে নিচ্ছি, ওটা ওর পছন্দ মতো করে। তো কফি করে নিয়েছে মেয়ে তার কফিটা। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ঘরে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম মানে ডাস্টিং থেকে শুরু করে ফ্লোর ক্লিন আজ সবই হয়ে গেছে। তো এখন আমি এই যে মানে চাটা খেয়ে পাউরুটি দিয়ে পুরো স্নান করে সোজা চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আজ তো শনিবার, আজকে তেমন একটা রান্নাবান্না করবো না, আজকে নিরামিষই করবো। তো দেখি চটজলদি কি করা যায় সেটাই করবো। মানে দুপুরবেলা গরম গরম খাবে বলেই ভাবছি রান্নাটা পরে করবো। ওই জন্য ঘরের কাজ যেহেতু আগে মোটামুটি করেই নিয়েছি। আর আজকে অতটা কাচাকুচি বিশেষ নেই, মানে কাল রাতেই তো অনেকটা মিটিয়ে নিয়েছি। আর রাতে যেগুলো মানে কাচাকুচিগুলো যেগুলো ছিল সেগুলো সকালে ছাদে দিয়েও দিয়েছি আমি, যেহেতু রোদ বেরিয়েছে। তো ওই জন্য ভাবলাম পুজোটা করে নিয়েই তারপরে হচ্ছে রান্নার কাজ করব। তো এই যে বেশ ঝলমলে রোদ বেরিয়েছে, আর ব্ল্যাঙ্কেটও রোদে দিয়ে দিয়েছি। আর কালকের যে কাচাগুলো ঘরে মেলে দিয়েছিলাম আমি, সেগুলোও রোদে দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি। আর একটু মানে ঠাকুরের মেঝেটা আমি আর এখন মুছবো না, ঠাকুর ঘরটা মানে কালকে ভালো করে মুছেছি। এখন সামান্য একটু যেখানে আমি ঠাকুরকে প্রসাদগুলো দিই সেখানে সেই জায়গাটা একটু মুছে নেব। তো ঠাকুর ঘরে ঢুকলেও তো মোটামুটি অনেকটাই সময় লেগে যায়। মানে তো আমার বলে নয়, প্রত্যেকেই ঠাকুর ঘরে ঢুকলে একটু সময় লাগে অনেকটাই।
একটু গুছিয়ে ভালো করে পুজো করতে গেলে। আর আমার তো আমার হাজবেন্ড বলে তোমার তো ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, তো কি করবো, একটু তো সময় লাগবে একটু ভালো করে গুছিয়ে করতে গেলে। আর হ্যাঁ, যেদিন হুটোপাটা থাকে খুবই বেরোতে হবে বা মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার থাকে তখন হয় না। তো আজকে মোটামুটি ঘরের কাজ অনেকটাই করে নিয়েছি, আর কোনো এক্সট্রা কাজ নেই। এখন বাজারঘাটও আজকে আসেনি, কাল রবিবার কালই বাজারঘাট আসবে। তো এখন শুধু রান্নাটাই বাকি আছে, তেমন কিছু কাজ বাকি নেই। তো এদিকে আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে, আর এখন আমি সোজা পুজো দিয়ে আমি এখান থেকে কিন্তু সোজা রান্নাঘরেই যাব। তো বন্ধুরা, আমার সাথে সাথে আপনারাও একবার আমার ঠাকুর ঘরে আমার ঠাকুরকে দর্শন করে নিন। আর ওই যে ঠাকুরকে একটাই কথা বলার থাকে, প্রত্যেক দিনই বলি ঠাকুর সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। তো আজকে যেন মনে হচ্ছে সারাদিন আমাদের বেগুন পোড়ার দিন হয়েছে। সকালে বেগুন পোড়া, তো হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো কিছুই বলতে পারলো না। আর মেয়ের খুব সোয়াবিনটা প্রিয়, অনেক দিন প্রায় মাস 3-4 ঘরে সোয়াবিন হয়নি। মেয়ে বললাম আমি সয়াবিন খাবো। আর হাজবেন্ড বললো তাহলে আরেকবার গরম ভাতের সঙ্গে আজ বেগুন পোড়া হোক, সকালেও খেয়েছি বা সকালে বেশ ভালো লেগেছিল, তা বললাম তাই। তো এমনিতে নিরামিষ আর কি করবো, আর সয়াবিনটা অন্যদিন কিন্তু একটু বেশ মাখা মাখা করি। আর আজকে করলাম কি না, যেহেতু অন্য কিছু করবো না বলে একটু পাতলা করলাম। আর সেই পাতলা নয়, খুব মাখা মাখা করিনি, একটু হালকা ঝোল ঝোল রেখেছি। তার সঙ্গে একটু ফুলকপিও দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। ফুলকপিটা যেহেতু আমার ভালো লাগে, আর সয়াবিনটা কিন্তু আমি আমার হাজবেন্ড দুজনেই কি অতটা ভালোবাসি না, আমার মেয়ের ভীষণ প্রিয়। তাই মোটামুটি যাই হোক, একবারে খাওয়ার জন্য তো গরম গরম খাওয়া হয়ে যাবে। তো এদিকে যে বেগুন পোড়াটা আমি মেখে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে বেগুন পোড়াও কিন্তু খুব সুন্দর লাগে। আর সকাল থেকে খাবার দাবারটা অল্পের মধ্যে হলেও বেশ ভালো, আমার পছন্দ মতো খাবার দাবার হচ্ছে। আর বেগুন পোড়াটা কিন্তু আমার হাজবেন্ডও ভীষণ ভালোবাসে, গরম ভাতের সঙ্গেই হোক, রুটির সঙ্গে হোক, মুড়ির সঙ্গেই হোক। আমার মনে হয় শীতকালে বেগুন পোড়াটা আমার মতো হয়তো আমার অনেক বন্ধুরাই ভালোবাসেন। কি ঠিক বললাম তো নাকি? বেগুন পোড়াটা এমন একটা খাবার, খুব কমই কেউ আছেন বা এরকম ভালোবাসেন না, হয়তো অনেকেই আছেন খুব ভালোবাসেন বেগুন পোড়াটা। তো এই যে আমার ভাতও হয়ে গেছে গরম গরম, যেহেতু নিরামিষ আর খুব হালকা পাতলার মধ্যে করেছি আজ রান্না বান্না, তো গরম গরম খেয়েই নেবো এখন। তো আমি একদম রান্না এখনও কিন্তু আমার সয়াবিন গ্যাসের উপরেই রাখা আছে, তো ততক্ষণে আমার ভাত বাড়াও হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন তো একদম পুরো সন্ধ্যা টন্ধ্যায় দিয়ে চলে এসেছি সোজা কিচেনে। ওই যে হাজবেন্ডের তো পাটিসাপটা খাবার ইচ্ছে হয়েছে, তো কালকে দুধটা একটু জাল করে রেখেছিলাম, তো এখন ভাবলাম পুরোটা ক্ষীর করে নিই। তো আমি এদিকে ক্ষীরটা করছিলাম, তো ওই যে আমার হাজবেন্ড এসে অবশ্যই বলছে অনেকক্ষণ ধরে তুমি দুধটাকে নেড়েই যাচ্ছ, তো তুমি ওদিকে কাজ করো, আমি দুধটাকে নাড়ছি। তো প্রায় হয়েই গেছে, আমার ক্ষীরটা হয়েই এসেছে। আর যেহেতু পাটিসাপটা করবো, খুব পাতলা হবে না, একটু জমাটে জমাটে হবে ক্ষীরটা। আর তার মধ্যে যে পাটিসাপটার গোলাটা করে রেখেছি, মেয়ে বলে মা এইটা দিয়ে গোলা রুটি খেলে কেমন লাগবে। তো ওই জন্য ঠিক আছে করে দিচ্ছি। তার জন্য এই যে গোলা রুটি, এটা তো পুরো মিষ্টি, আমি তো চিনি দিয়েছি এটাতে, পুরো মিষ্টি মিষ্টি হবে। তো বললো না এটাই খাবো আমি, করে দাও। তো মেয়ের জন্য এই যে এইটুকু এরকম করে 2-3টে ওর জন্য করে দিচ্ছি। তো গল্প বেশ খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর তার মধ্যে আমি যখন এটা করছিলাম, আবার যেহেতু আমার হাজবেন্ডও পাশে ক্ষীরটা তৈরি করছে, তো ওই গোলা রুটির ওপর হাতাটা একটু নেড়ে দিয়েছে, উপরটা সেই ক্ষীরের প্রলেপ। আর ভাজ করে যখন খাচ্ছিল, মেয়ে বললো মা ভালো লাগছে। ও আবার করলো কি, একটা ওরকম খেলো, আর একটা ঝাল ঝাল খাবে বলে তার মধ্যে সস, মেয়োনিজ, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে সেটাকে দিয়ে বলে এটা আরও বেশি, এইরকম করে খেলো। যা হয় আর কি, মাথার মধ্যে উল্টোপাল্টা ভাবনা চিন্তা এলে। তো এই যে পাটিসাপটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর আজকে ক্ষীরটা কিন্তু এটাই বললে চলে যে আমার হাজবেন্ড ওই করে দিল ক্ষীরটা, আমি ওপরে একটু দুধটা ঘন করে নিয়েছি, তারপরে পুরো যতটা ক্ষীরটা তো সবসময় নাড়তে হয়, না হলে লেগে যায় তলাতে। যখন আমি বাটিতে, যে বাটিতে দুধ ছিল সেই বাটিতেই করেছি, আর কড়াইতে রাখিনি, শুধু শুধু দুধটা বাটিতে লেগে থাকবে, আবার কড়াইতে করব। তো ক্ষীরটা কিন্তু হাজবেন্ডই আজকে বানিয়ে দিয়েছে। তো যে ক্ষীরটা ভালোই এবং জমেও গেছে, অসুবিধাও হচ্ছে না পাটিসাপটা করতে। আর পাটিসাপটাগুলো খুব সুন্দর উঠেও যাচ্ছে, এবং খেতেও খুব ভালো হয়েছিল পাটিসাপটাগুলো। তা ওই যে আমি বললাম আগে যে আমার হাজবেন্ড পিঠে পুলির মধ্যে পাটিসাপটা খেতে ভালোবাসে, আর মেয়ে ভালোবাসে দুধ পুলি খেতে। আর আমি তো ওই যে আমরা তো মেয়েরা আলাদা করে ভালোবাসা বলে কিছু নয়, সবটাই খেতে ভালোবাসি। তো আমার পাটিসাপটাটা এদিকে হয়েও গেছে।
তো এদিকে গোকুল পিঠে করবো বলে তো একটু চিনি শিরা করে নিচ্ছি, এখানে তেজপাতা আর আমি যে এলাচ দিয়ে দিয়েছি। আর আগের দিন তো মানে ভালো হয়নি, খেতে ভালো হয়েছিল কিন্তু আগের দিন পুরো ভেঙে যাচ্ছিলো, পুরগুলো বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম আজকে একবার ট্রাই করি। কিন্তু আজকে সত্যি খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, আর একটা গোকুল পিঠেও ভেঙে যায়নি, ভেতর থেকে কোনো পুর বেরিয়েও যায়নি, আর একদম সুন্দর সুন্দর সফট হয়েছে, মানে চামচ দিয়ে কাটলেই কেটে যাচ্ছিল। তারপরে চিনির যে শিরাটা করেছিলাম সেটাও ঠিকঠাক হয়েছিল, মানে সব মিলিয়ে আজকে বেশ ভালোই হয়েছে। মানে ওই যে ইচ্ছা থাকলে তো আমরা পারি না এমন কোনো কাজই হয় না, ওই যে বললাম আমরা ইচ্ছা করলে সমস্ত অসম্ভবকেই সম্ভব করতে পারি। এইগুলো ছোটোবেলায় ভাবতাম বাবা মা এগুলো কি করে করছে, আজ একবার এই পিঠে একবার ওই পিঠে, তো এখন তো আমরা সেই ভূমিকাটায়, মানে আমাদের মেয়েদের তো প্রত্যেকেরই ওই যে মায়ের ভূমিকাটা প্রত্যেককেই পালন করতে হয়, মানে এক একজন এক এক রকমের মতো করে। এটা তো আমাদের মেয়েদের মানে কি বলবো হয়ে যায় আলাদা করে, মাকে মা ঠাকুমা, তারপর শ্বশুরবাড়ি এসে শাশুড়ি, তো সবাইকে দেখে দেখে যতটুকু যা শেখার সবটাই শিখে যায়। তো এদিকে আমার পাটিসাপটা গোকুল পিঠে কিন্তু দুটোই হয়েছে, করা হয়ে গেছে। তো হাজবেন্ডকে দিলাম খেতে, বললো ভালো হয়েছে, আর গোকুল পিঠাটাতে একটু ভিজবে আর তারপর এখন সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। তো এই যে পুরো ধোয়া উঠছে এখনও গোকুল পিঠে দিয়ে। আর পাটিসাপটাটা তো আমি আগেই বললাম যে আজকে চিনি দিয়েছি, কোনো গুড় দিইনি বলে পুরো একদম ধবধবে সাদা হয়েছে। আর হাজবেন্ডই বলেছিল যে আজকে একটু সাদা সাদা পাটিসাপটা খেতে ইচ্ছে করছে, তো ওই জন্য চিনিটাকে আমি মানে মিক্সিতে পুরো একদম ডাস্ট করে নিয়েই করেছি। তো এদিকে এইসব করতে কিন্তু অনেকগুলো বাসনই পড়েছিল, ভাবলাম জমিয়ে রাখলে তো জমবে, আবার সেই কালকে ডিশওয়াশারে বাসন মেজেছি, আজকে তেমন একটা বাসন পড়েনি। আর এখানে অনেকগুলোতে অ্যালুমিনিয়ামের বাটি পড়েছে, তারপরে মানে চামচ, ছোটো ছোটো চামচ আমি অ্যালুমিনিয়ামের বাটিতে একদমই দিই না ডিশওয়াশারে, তো ভাবলাম যে তখন এইগুলো মাজবোই, তো একবারে যতগুলো বাসন পড়েছে মেজে নিই। আর ওদিকে কিন্তু আমার বাসন মাজতে মাজতে মেয়ে চা বসিয়ে দিয়েছিল, তো চাও করা হয়ে গেছে। আর এই মিক্সির জারটাতে চিনিটাকে মিক্স করে নিয়েছিলাম, তো চিনিটাকেও ধুয়ে রাখলাম, আর আমি চায়ের বাটিটাকেও ধুয়ে রাখলাম, মেয়ে চা করেছে বললাম। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর আজকে হ্যাঁ সেই স্নান করে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, চুল টুল একদম আঁচড়ানো হয়নি, সেইভাবেই আছি। আর তো তারপর তো সন্ধ্যার পর সন্ধ্যা টন্ধে দিয়ে সেই কিচেনে ঢুকেছি। তো মেয়ে চা করেছে, তো চাটাও খাচ্ছি। তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন।